ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাউয়ের লাচ্ছা পরাটা। তো এই লাউটা আমার খুব কচি ছিল, আমি 4-8খানা করে নিলাম, দিয়ে ছিলকাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। দিয়ে এইভাবে লাউগুলোকে ঘষে নিতে হবে। তারপরে দেখুন ঘষার পরে এইটা আমার কদ্দুকস করে নেওয়ার পরে এইটা লাউটা আমার বেরোলো, ওটাকে আমি নুন দেব, লাল লঙ্কা দেব, ভাজা জিরের মশলা দেব, আর দেব কালো জিরে, দেব নুন, আর একটু দেব চিনি। তাহলে এর টেস্টটা খুব ভালো হবে খেতে। কালো জিরিটা খুব টেস্ট হয়, যখন মুখে পড়বে তখন খুব ভালো লাগবে। তো আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিলাম। দেখুন কেমন জল কিন্তু আগে থেকেই বেরিয়ে গেছে। এবার আমি নিয়ে নেব আটা। এটা আমি আটাতেই করব, কারণ যেহেতু এটা হেলদি সেই জন্য এটা আমি আটাতেই করব। আমি শুদ্ধ নুন দিয়ে আটাটা মেখে নেব, এতে আমি কিন্তু কোনো তেল দেব না। এবার আটাটা আমি কি করব, মেখে নেব কি জলে। দেখুন এই যে আমি যেটা লাউটাকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, প্রচুর জল বেরিয়েছে। এবার এই লাউটাকে আমি চিপে চিপে একটা পাত্রের মধ্যে তুলে নেব, আর আমার যে জলটা পড়ে থাকবে সেই জলটা দিয়ে আমি আটাটা মাখবো। আর লাউটাকে ছেঁকে নিয়ে ভালো করে টিপে বের করে নিয়ে ওটাকে আমি সাইডে রেখে দেবো, একটু ফাঁকা ফাঁকা করে, যাতে একটু জলটা শুকিয়ে যায়। আর যে লাউ যেটা টিপে আমি বের করেছি সেই জল দিয়ে আমি কিন্তু আটাটা মাখবো। আটাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই লাউটা আমি পাশে সরিয়ে রাখলাম। এবার আমি এটা 5 মিনিট মতো আটাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি আটাটা খুলবো। দেখুন আমার ভীষণ নরম হয়ে গেছে আটা মাখাটা। এবার আমি রুটি করার জন্য আমি গোল গোল করে পাকিয়ে নেব। এবার একা একা আমি বেলে নেব। কেমন করে আমি লাচ্ছা পরাটা বানাচ্ছি আপনারা দেখুন। সবটা না দেখলে বুঝতে পারবেন না কেমন করে আমি বানাচ্ছি। এইভাবে আমি 5টা রুটি বানিয়ে নেব। আমি 5টা কিংবা 6টা যটাই লেই হোক, এইভাবে আমি রুটির মতো করে কিন্তু বানিয়ে নেব প্রথমেই। তারপরে কি করব, আমি একটু ঘি নেব। পরোটা কিন্তু ঘিয়ে খুব ভালো লাগে খেতে, সেই জন্য আপনারা সাদা তেলেও করতে পারেন, ঘি কিন্তু খুব ভালো লাগবে। এবার একটা করে আমি রুটি নেব, আর এইভাবে সাদা তেল হোক ঘি হোক, চামচে করে হোক ব্রাশে করে হোক, আপনারা কিন্তু এইভাবে লাগিয়ে নেবেন। এইভাবে বুলিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে আটা দিয়ে দেব। দিয়ে আমি যে 5টা রুটি, 5টাই হোক 6টাই হোক, যেভাবে আপনারা যেমন করবেন সেরকম একটার পর একটা এইভাবে একটু ঘি বা তেল আর একটু ওপর থেকে আটা ছড়িয়ে দিয়ে আর একটা এইভাবে দিতে থাকবেন। দেওয়ার পরে যখন সব কটা আমার দেওয়া হয়ে যাবে, হালকা করে একটু বেলে নেবেন, নিয়ে এইটাকে আমি কিন্তু রাউন্ড করে দেব। ব্যাস, এবার একটু হালকা হাতে চেপে চেপে দিতে হবে। হালকা হাতে চেপে চেপে দিয়ে এটাকে আমি একটা চাকু দিয়ে কেটে নেব পিস পিস করে। 5 পিস হোক 6 পিস হোক, এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে এই দেখুন কেমন হয়ে গেছে। এবার একটু চেপে চেপে যেমন আবার রুটির লেই করে ওইভাবে কিন্তু আবার করে নেব। তো দেখুন এইভাবে আমি আবার করে নিয়েছি। এবার ওপর থেকে যে লাউটা আমার জল ছাঁকা ছিল সেইটা একটু ধনেপাতা আর একটু ময়দা দিয়ে দিলাম, আটা দিয়ে দিলাম, কারণ আমি আটা দিয়ে যখন করছি আটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, আমি যখন এটা পুর দেব তখন কিন্তু এর মধ্যে খুব শক্ত হয়ে আটকে থাকবে। এইভাবে আমি আবার বেলে নিচ্ছি নতুন করে। দেখুন আমি বেলে নিলাম। এবার একটার পর একটা আমি বেলে নেব। এটাতে আমি 2টো করে বেলে রাখবো। বেলার পরে ওপর থেকে দেখুন এইভাবে আমি পুরটা দিয়ে দেব। আবার একটা আমি চাপা দিয়ে দেব। ব্যাস, এইভাবে লাচ্ছা পরোটাটা এত সুন্দর নরম আর ভেতরে লাউয়ের পুর থাকে, ভীষণ টেস্টি আর খুব সফট হয়। হালকা করে একটু বেলে নেব, দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব।
এটা খুব ভারী ভারী হচ্ছে বলে আমি কিন্তু একসাথে পরোটাগুলো বানাইনি, আমি একটা একটা করে পরোটাগুলো বানিয়েছি, কারণ ভারী থাকলে আবার পড়ে যাবে বলে একটা করেই আমি বানিয়ে নিয়েছি। আপনারা পারলে একসঙ্গে 2-3টে করে ভেজে নিতে পারেন। এবার আমার ভাজা হয়ে গেছে। ওপর থেকে আমি এবার সাদা তেল, ঘি, আপনার যেটা ইচ্ছা হয় সেটা দিয়ে এবার আমি পরোটাটা বানিয়ে নেব। ব্যাস এইভাবে আমি লাচ্ছা পরোটা বানালাম লাউ দিয়ে। ভীষণ টেস্টি হয়। লাউ একঘেয়ে বাচ্চারা খেতেও চায় না, সেই জন্য কিছু অন্য রকম করে আজকে এই লাউয়ের রেসিপিটা বানালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে এটাও একবার খেয়ে আপনারা দেখবেন, খুবই টেস্টি খেতে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে।